ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ইন্ট্রোডাকশনের তৃতীয় পর্বে যাচ্ছি। প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব আমরা একসাথে করে দিয়েছিলাম। প্রথম পর্বে ABCDE 5টা অংশে বিভক্ত করেছিলাম। তো আমাদের ওইখানে প্রথম দ্বিতীয় পর্ব ওই 5টা অংশে চলে গেছে ABCDE। এখন আমরা তৃতীয় অংশ থেকে শুরু করব। আমাদের অনেকেই বলে থাকেন যে সার্টিফিকেট ছাড়া ইসলামের কথা বলা যায় না, দাওয়াতের কাজ করা যায় না। অর্থাৎ ডিগ্রির যে বিষয়টা, ডিগ্রি হলো দুনিয়া। সাহাবাদের তেমন কোনো ডিগ্রি ছিল না। সাহাবাদের ডিগ্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতে থেকে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে তেলাওয়াত শুনে শুনে 80টার মতো সূরা মুখস্থ করে ফেলেছিলাম। তাদের ডিগ্রি একটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তার সাহাবিয়াত অর্জন করা এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করার রাস্তা তার কাছ থেকে জেনে নেওয়া। কোরআনে কিন্তু আমরা জানি যে কোরআন এটা খুতবার মতো এবং প্রতিটা টপিক বেসিক, এবং এই টপিকগুলিকে কিন্তু বলা হয় রুকু। এবং আমরা জানি যে এই কিছু ঘটনা, কাহিনী, কিছু পুরনো জামানার যে পুরনো কওমদের যে শাস্তি এবং তাদের ফল শ্রুতিতে তাদের উপরে কি আযাব এসেছিল, আল্লাহ পাকের গজব এসেছিল, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। সুতরাং এই খুতবাগুলো কিন্তু তিনটি কিতাবের এই এসেছে, যেমন জবুর, তাওরাত এবং ইনজিল। কোরআনে কিন্তু সংশোধিত আকারে আল্লাহ পাকের যে কালাম এবং আল্লাহ পাকের যে কিতাবের যা আসল, যেটা লৌহ মাহফুজে আছে সংরক্ষিত, যেখানে অতি সম্মানিত ফেরেশতা ছাড়া, পাক ফেরেশতা ছাড়া সেটা স্পর্শ করতে পারে না। এবং ওই যে আগের যে কওমগুলি ছিল তাদের কি কি ভুলের কারণে এবং তাদেরকে কিভাবে অপমানিত করে শাস্তির সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আল্লাহর সাথে কারো কোনো আত্মীয়তা নাই। আল্লাহ পাকের কথাগুলি কিন্তু পরিষ্কার এবং ক্লিয়ার, আমরা যেটাকে বলি স্ট্রেট ফরওয়ার্ড, যে এই কাজ করলে তুমি এই ফল পাবে এবং এই কাজগুলি যেগুলি নিষেধ করেছেন সেই কাজগুলি যদি তুমি করো তাহলে তোমাকে এই শাস্তির সম্মুখীন হতে হবে। এবং এই যে কাহিনীগুলি, এইগুলি কিন্তু আপনাকে বোর করে দেবে না। আমরা সাধারণত যে দুনিয়ার যে বই পুস্তকগুলি চ্যাপ্টার ওয়াইজ, সিলেবাস ওয়াইজ যেগুলি করে থাকি,
সেগুলি একটার সাথে আরেকটার এক ধরনের সম্পৃক্ততা থাকে। কিন্তু এটি কিন্তু প্রতিটা চ্যাপ্টার এবং প্রতিটা রুকু আমরা যেটাকে বলি, প্রতিটা আয়াত এক একটা বড় রকমের একটা কিছু, যেখান থেকে অনেক কিছু সংগ্রহ করা সম্ভব। এবং আল্লাহ পাকের কথাগুলি কিন্তু আফাকি, এবং এই কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এর কিন্তু বড় মাহাত্ম্য আছে আল্লাহ পাকের যে কথাগুলি সেইগুলি। কোরআনে যে এক নিজস্ব কিছু স্টাইলও আছে কোরআনে, যেটা আমরা বলতে পারি যে আমাদের যে যুবক সম্প্রদায় তারা কিন্তু তারা যে কাব্য উপন্যাস যেগুলি পড়ে থাকে সেইগুলির মতো এই কোরআনের ভিতরে খুঁজতে থাকে, এবং এটা তারা খুঁজে পায় না, এই জন্য তারা তার প্রতি আকৃষ্ট হয় না। কিন্তু যাদেরকে আল্লাহ হেদায়েত দেন, যারা এর ব্যাপারে চেষ্টা তদবির করেন, তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবং বুকিশ মুসলিম যারা কিতাবের যারা কোরআনকে জানতে চায়, বুঝতে চায়, এবং বিশেষ করে আমি জ্ঞানী লোকের কথা বলবো, এবং উপদেশ কিন্তু জ্ঞানীরাই গ্রহণ করে, এবং একটা হাই থটের একটা বই, একটা কিতাব পড়তে গেলে যে ধরনের অ্যাবিলিটি দরকার সেটা কিন্তু আগে অর্জন করতে হবে, এবং বাকি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে যে এ আল্লাহ আমাকে আমার কাজটা সহজ করে দিন, রব্বি শরহলি সাদরি, এ আল্লাহ আমার জন্য আমার বক্ষকে উন্মোচন করে দিন, আমার সাদরকে সারা করে দিন, আসিলি আমরি, আমার জন্য আমার কাজটাকে সহজ করে দিন, আহলুল উকদাতাম মিন লিসানি, আমার যে কথা বলতে পারি না ঠিক মতো, আমার কথা গুছিয়ে বলা হয় না। আসলে কিন্তু কথাগুলি মুসা আলাহিসাল্লামের সাল্লামের জন্য বলছে। আমরা জানি মুসা আলাহিসাল্লাম সাল্লাম একটু স্টার্টার ছিলেন। তিনি ওই যে আগুনের একটা আঙ্গারা মুখের ফেরাউনের সাথে একটা ঘটনা ছিল, এই জন্য মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন দাওয়াতের কাছে যায়, তখনই কিন্তু এই কথাগুলি আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ আমাকে এই তৌফিক আতা করো, এবং আমাকে এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার যে জড়তা আছে, যে মুখের যে তোতলামি যেটা আর কি, ওইটাকে করে দাও, এবং ইয়াফকাহু কওলি, এবং আমি যে কথাগুলো বলবো সেগুলি যেন সামনের লোকটা সহজভাবে বুঝে নিতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান।